আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আছি। তো আজকে তোমাদের মাঝে 3.1 এর একটা মান নির্ণয় অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটায় ম্যাক্সিমাম বাচ্চারাই ভুল করে একটু অসতর্কতার কারণে, কারণ এই অঙ্কটায় দুই ভাবে করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে যে এই রাশি দিয়েও করা যায় যেটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারবো, তাই না? এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু সতর্কতা থাকলেই বা একটু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে করা যায়। দেখো এখানে কি আছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4, রাইট? এখন আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, এলএইচএস এ কি আছে দেখো তো, এলএইচএস এ কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, রাইট? আচ্ছা, এখানে দেখো আমরা এই দুইটা সূত্র অবশ্যই শিখেছি। দেখো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই সূত্রগুলো তো সবাই শিখছি। আচ্ছা, এখন দেখো 4ab কোন সূত্র কিন্তু আমাকে নাই, তার মানে কি আমাকে কনভার্ট করতে হবে স্কোয়ারের জায়গায়, আমাকে কিসে কনভার্ট করতে হবে, স্কোয়ারের জায়গায়। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি, দেখো এটাকে আমি এভাবে ভাঙাইতে পারি, প্লাস তাহলে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটাকে আমি এ ধরলাম, আর ব্র্যাকেটের এই পাশে যেটা আছে এটাকে ধরলাম আমি বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এখন দেখো আমি কোন সূত্রটা বসাবো, এখন দেখো আমি কিন্তু প্রথমে এই সূত্রটা বসাবো। কেন এই সূত্রটা বসাবো? কারণ পরবর্তীতে আমি মাইনাসের সূত্র বসাবো। কেন মাইনাসের সূত্র বসাবো সেটা আমি পরে বলতেছি, এখন আগে এটা দেখি আমরা। তাহলে আমরা ভাঙাইছি এটাকে, আমরা এখন কি করতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমি লিখবো হচ্ছে এই যে এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে আমার এ কোথায় আছে, এ হচ্ছে এক্স স্কোয়ার, পুরাটা কিন্তু এ এক্স স্কোয়ার, পুরাটাই কিন্তু, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1/x² মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যে ইন্টু আছে এটা কাটা প্রথমে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে ধরো তোমার এই অংশটুকু নাই, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের অংশটুকু নাই, স্কোয়ারটাও নাই। আমি একটু মুছে দিই যে এই অংশটুকু নাই, এই অংশটুকু নাই, এটাও নাই। সাপোজ আমি যদি ধরি, তাহলে এখন দেখো শুধু এক্সটাকে আমরা এই ধরতে পারতেছি কিনা, শুধু এক্সটাকে আর 1/x টাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এখন আমি কোন সূত্রটা ইউজ করব? এই সময় তোমাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তোমার মান কিসে দেওয়া আছে, প্লাসের না মাইনাসের? মাইনাসের। তাহলে মাইনাসের দেওয়া থাকলে অবশ্যই তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, কারণ তুমি মাইনাসেরটা দেওয়া আছে। সূত্র দুটাই এক। যদি আমার এই প্লাসের মান দেওয়া হতো তাহলে আমি এটা ইউজ করতাম। তাহলে এটাকে এ, শুধু এক্স কে এ, এবার 1/x কে আমি বি ধরে, তাহলে আমি যদি সূত্রটা ইউজ করি তাহলে এই সূত্রটা ইউজ করবো। তার মানে দুইবার সূত্র ইউজ হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে যা ছিল তা আমি দিয়ে দিই। তাহলে আমি ব্র্যাকেটের ভিতরে অংশ কাজ করতেছি, বাইরের অংশ যা আছে থাকুক। তাহলে এখানে আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে আমি এই সূত্রটা ইউজ করবো। তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি। এখন দেখো আমি ভিতরের এই অংশের জন্য আমি এই সূত্রটা ইউজ করছি, রাইট? ভিতরে এই অংশের জন্য, কিন্তু এই যে এটা, এর উপর একটা স্কোয়ার ছিল, পাওয়ার ছিল, একটা পাওয়ার ছিল, কি ছিল, একটা পাওয়ার ছিল। এই পাওয়ারটা কি আবার দিতে হবে না, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা। এই পাওয়ারটার কারণ কি, এইটার পরিবর্তে তো এটা পুরোটা আসছে, তো এটার উপরে যেহেতু স্কোয়ার, তার মানে কি এর পুরো অংশের উপরে এ স্কোয়ার। তারপরে দেখো কি আছে, -2। ওকে, এখন দেখো এটা আর এটা কাটা। ওকে, তো এখন তোমার এটার মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, 4। তাহলে তুমি এখানে বসাও 4। এখন দেখো এটার উপর আমার পাওয়ার আছে, তার মানে এটার পরিবর্তে আমি 4 বসাইছি, তার মানে এটার উপরে কি দিব, একটা পাওয়ার দিয়ে দেবো। তারপর কি আছে, +2। হুম, এই যে +2 দিলাম, এটা কাটা। কিন্তু এর উপরে দেখো এখানেই ভুলটা হয়, এর উপরে কি আছে, একটা স্কোয়ার আছে, এটা কিন্তু আমরা দিতে বলে যাই, আবার এই যে -2 এটা দিতে বলে যাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার অঙ্কটা করি। তাহলে এখন দেখো
4 এর উপর স্কোয়ার মানে কি 4 ইন্টু 4 কত হয় 16 প্লাস কত আছে 2। এটার উপর আবার দেখো এই পুরাটার উপরে কি আছে আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা দিয়ে দিলাম, তারপরে কি -2, রাইট। এখন দেখো এটার এটা যোগ করলে কি হয় 16 আর 2 কত হয় 18, 16 আর 2 18। তো এই 18 উপর কি আবার স্কোয়ার -2। এখন 18 উপর স্কোয়ার মানে কি 18 উপর স্কোয়ার মানে হচ্ছে 18 গুণ 18, রাইট। 18 গুণ 18 তাহলে এটা হচ্ছে 324 -2। তাহলে 324 থেকে যদি আমার -2 চলে যায় তাহলে থাকে কত 322। জাস্ট আমাকে এটাই প্রমাণ করতে বলছে, সুতরাং এটা হচ্ছে আর এইচ এস। সুতরাং তুমি লিখতে পারো এল এইচ এস সমান সমান আর এইচ এস। যেহেতু প্রমাণ করতে বলছে অবশ্যই এখানে প্রুফ লিখে দেবা শেষ, বা প্রমাণিত লিখে দেবো। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখলে একদম ইজি একটা অঙ্ক। হ্যাঁ, এই দুইটা সূত্র শুধু এখানে প্রয়োগ হয়েছে, দুইটা সূত্র প্রয়োগ হয়েছে। এটা একটু তোমরা দেখে নিবা, এই দুইটা সূত্র, ঠিক আছে, এই দুইটা সূত্র একটু দেখে নিবা তাহলেই হবে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।